আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম আপনাদের জন্য পাটিসাপটার রেসিপি। তো আজকে আমি পাটিসাপটার রেসিপিটা করতে একটা ভুল করেছিলাম। ভিডিওটি দেখতে থাকলে আপনারাও বুঝতে পারবেন। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এখানে আমি ক্ষীর বানাবো। তো এখানে এলাচ দিয়েছি আর লবণ দিয়েছি। তো এখানে দিচ্ছি সামান্য কিছু চিনি, অতিরিক্ত চিনি দেব না, যেহেতু আমি এখানে খেজুরের গুড় দেবো। তো এখানে বলক আসার পরে আমি এখানে নারকেল দিয়ে দিলাম। নারকেলটা একটু বেশি পরিমাণে দেব। নারকেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ক্ষীর বানাতে অনেকে কিন্তু ক্ষীর বানানোর সময় নারকেল দেয় না, কিন্তু আমি নারকেল দিই, অনেক জায়গায় নারকেল দেয়। আর এখানে আমি চাউলের গুঁড়ো একটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখানে চাউলের গুঁড়ো দিয়েছি। যখন একটু ঘন হয়ে আসছে ক্ষীরটা, তখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি খেজুরের গুড় দিলাম লাস্টে, প্রথমে দিই নাই, কারণ অনেক সময় কিন্তু খেজুরের গুড় আগে দিলে দুধটা ফেটে যায়। তো এই জন্য আমি লাস্টে দিয়েছি। এটা আমার বাবার বাড়ি থেকে আমি এনেছি। আমার আব্বু খেজুরের গুড়টা গাছ থেকে সংরক্ষণ করে এনেছে। তো আমার ক্ষীর বানানো শেষ। তো এখন এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি, এগুলো আমি ব্লান্ডার করে নিয়েছিলাম, শুকনা ব্লান্ডার করে তারপরে চেলে নিয়েছি। তো এখানে ময়দা দিয়েছি কিছুটা। এখানে আমার ভুল ছিল যে ময়দার পরিমাণটা আমার খুবই কম ছিল, যার কারণে আমার পিঠা বানাতে একটু কষ্ট হয়েছে। তো পরে আমি ঠিক করে নিয়েছিলাম, যাই হোক। তো এখানে আমি খেজুরের রস কিছুটা পানি দিয়ে একটু গরম করে রেখেছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। তো অল্প অল্প পানি দিয়ে আমি মথে নেব, বেশি পানি একসাথে দেব না। ভালোভাবে একটা ডো তৈরি করব। তো আরও কিছু পানি দিলাম, ভালোভাবে এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নেব। দেখেন আমি কিভাবে মাখছি, ভালোভাবে মাখতে হবে। আমি কিন্তু খেজুরের রসে লবণ দিয়েছিলাম, তাই আর এখানে লবণ দেওয়াটা আপনারা দেখেননি। যদিও পরে আমার আরও লবণ লেগেছিল, আমি পরে আরও লবণ দিয়েছিলাম। তো আমি এখানে বারবার পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করেছি। ডোটা একদম পাতলাও না ঘনও না, এরকম করে করতে হবে যাতে একটা পাতলা রুটি হয়। তো চামচ দিয়ে করতেছে, দেখেন এই ডোটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমি 1-2 ঘন্টার জন্য এটা সেট করতে রেখে দেব। তো আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানে তেল ব্রাশ করে এখান থেকে 1 চামচ করে দেব, দিয়ে কড়াইটাকে আমি একটু ঘুরিয়ে দিলে রুটি হয়ে যাবে। এই দেখেন এই ডোটা কিন্তু আমার পারফেক্ট হয়নি, যার কারণে এটা একটু মোটা টাইপের হয়ে গেছে। তো এই যে এখানে আমার ভুলটা ছিল, বললামই যে আমি ময়দার পরিমাণটা খুবই কম দিয়েছি। ময়দার পরিমাণটা পারফেক্ট না হওয়ার কারণে আমার এই পিঠাটা, প্রথম 2টা পিঠা আমার নষ্ট হয়েছে। এই যে এখানে আমি ক্ষীর দিলাম, ক্ষীর দেওয়ার পর দেখতে পারবেন যে আমার ভুলটা কোথায় ছিল। এই যে ক্ষীর দিলাম, ক্ষীর দেওয়ার পরে এটাকে যখন উল্টাবো তখন দেখবেন এটা ভেঙে ভেঙে যাবে। এই যে তো এই যে আমি যখন উল্টিয়ে দিচ্ছি, দেখেন এই যে ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে এখন আমি বুঝলাম যে এখানে আমার ময়দার পরিমাণটা কম হয়েছে, যার কারণে রুটিটা ফেটে গিয়েছে। তো সেই জন্য আমি পরে আবার ময়দা আরও বেশি করে আরেকটু দিয়েছিলাম, আরেকটু দিয়ে তারপর আমি ব্লেন্ড করেছিলাম। ব্লেন্ডার করার পরে আমার ডোটা একদমই পারফেক্ট হয়েছে। এই যে আমি এখানে রুটি বানিয়েছি, রুটিটা খুবই সুন্দর হয়েছে, পাতলা এবং খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। তো এখানে আমি ক্ষীর দিয়ে এটাকে সেট করে নেব। তো যাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট একদমই করতে চান না, আমার খুবই কষ্ট লাগে। আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে একটু উৎসাহিত করবেন, তা না হলে কিন্তু ভিডিও দিতে ভালো লাগে না। তো এই যে আমি বানিয়ে নিচ্ছি একটা পর একটা। এরপর আর কোনো সমস্যা হয়নি, আপনারা আমার মতো ভুল করবেন না। ময়দার পরিমাণটা একদম পারফেক্ট দিতে হবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন যে 2 কাপ যদি চালের গুঁড়া নেন, তাহলে 1 কাপ পরিমাণে ময়দা নিলে কিন্তু হয়ে যায়। 1 কাপ বা 1 কাপ থেকে সামান্য কম নিলেও কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে। আর অবশ্যই মনে রাখতে হবে ডোটা কিন্তু পাতলাও না ঘনও না,
এটা কিন্তু যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা সুন্দর হবে না, এটা মাথায় রাখতে হবে। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে আসলে, কারণ আপনাদেরকে পুরোপুরি আমি দেখাতে চাচ্ছিলাম, যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে একটা একটা পিঠা সবগুলো বানিয়ে নিয়েছি। তো আসলে আমার এক হাতে মোবাইল ছিল, আর আমি কোনো মোবাইল স্ট্যান্ড ব্যবহার করি না, ক্যামেরার স্ট্যান্ডটা ব্যবহার করি নাই আলসিতে। তো এক হাত দিয়ে মোবাইল দিয়ে করেছি, যার কারণে আমার এই যে উল্টাতে একটু কষ্ট হচ্ছে, তা না হলে আমি কিন্তু 2 হাত দিয়ে উল্টাই, যার কারণে তখন অনেক সুন্দর হয়। একটু সেট হওয়ার জন্য একটু এইভাবে ভাঁজ শেষের দিকে একটু রাখলে পিঠাটা খুব সুন্দর সেট হয়। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।